কি করলে দেবী? আমার রক্ষা কবচ কেড়ে নিলে। সুদর্শন, প্রকট হও। অগ্নিদেব, আপনি সুদর্শন চক্রে অধিষ্ঠান করুন। যথা আজ্ঞা জগৎপালক। কি হলো? কেন আমি হোলিকার সুমতি ফেরাতে পারলাম না? কেন হলো এমন? হোলিকার অশুভ শক্তি অগ্নিদগ্ধ হয়েছে, কিন্তু সেই ভস্য ত্রিলোকে ছড়িয়ে পড়ছে। এখনই ত্রিলোক পাপাচারে মত্ত হবে। কন্যা শ্রীলক্ষ্মী, একমাত্র তুমিই পারো এই অশুভ ভস্যকে শুভ রঙে রাঙিয়ে তুলতে। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। ও মা, গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাকমা তোমার সন্তান। ও মা, তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে, শাঁখ বাজে তোমার বাহনে। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। জয় জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। জয়। যে বাজন স্বরে, যে বানরে পূজে তোমায়, যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে। ও মা, জয় লক্ষ্মী নারায়ণের জয়। জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়। জয়। হোলিকার সকল অশুভ শক্তি অগ্নিতে দগ্ধ হয়েছে। অশুভ শক্তি নাশের এই প্রথা ত্রিলোকে প্রচারিত হবে। যে অগ্নিতে অশুভ শক্তির নাশ হবে তাকে হোলিকা বলা হবে। এই প্রথা প্রতি বৎসর চৈত্র মাসে পূর্ণিমার আগের দিন পালিত হবে।
হোলিকা উৎসবে সকলে দেবী শ্রীলক্ষ্মীর সৃষ্ট রঙিন ভস্যে রাঙিয়ে তুলবে নিজেকে। সাধু 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 সাধু। এসো দেবী, এই শুভ দিনে তোমার অঙ্গ এই রঙে রাঙিয়ে দিই। না প্রভু, না প্রভু, এ কাজ আমি করতে পারবো না। কেন এ কথা বলছো দেবী? হোলিকার দগ্ধ হওয়ার অর্থ অশুভ শক্তির বিনাশ। এ রং মঙ্গলের। কেন তুমি এ রঙে নিজেকে রাঙিয়ে তুলতে চাইছো না? প্রভু, হোলিকা অন্যায় করেছে, তাই তার চরম শাস্তি পেয়েছে। কিন্তু কি করে তার ভস্য দিয়ে আমরা এমন আনন্দে মাতব? এই নৃশংসতা কি দেবগণকে শোভা পায় প্রভু? শান্ত হও দেবী, এ মোটেও নৃশংসতা নয়, বরং বলতে পারো হোলিকার মুক্তি হয়েছে। মোক্ষ লাভ হয়েছে তার। মোক্ষ লাভ? কি বলছো প্রভু? তাহলে তুমি নিজেই দেখো। নারায়ণ নারায়ণ। প্রভু, এ কি দেখলাম আমরা? কে এই হোলিকা? তার রূপের এমন পরিবর্তন হলো কি করে? দেবর্ষি, হোলিকা আসলে অপ্সরা মিশ্রকেশী। শাপগ্রস্ত হয়ে সে হোলিকা রূপে জন্ম নিয়েছিল। আজ তোমার স্পর্শে তার মোক্ষ লাভ হল। অশুভ শক্তির দহন অতি শুভ কার্য দেবী। জগৎপালক সঠিক কথাই বলেছেন পুত্রী। হোলিকা তার অশুভ কার্যের শাস্তি পেয়েছে। আবার তোমার মঙ্গল স্পর্শ তাকে মুক্তি দিয়েছে। এবার আমি সব বুঝতে পেরেছি পিতা।
ক্ষোভ নেই। তাহলে আর দেরি কেন সখা? চলো আমরা সকলে মিলে হোলিকা উৎসবে মেতে উঠি। এই হোলিকা উৎসব ত্রিলোকে অতি শুভ উৎসব রূপে পালিত হবে। বসন্তকাল দোল পূর্ণিমার আগের রাতে হোলিকা দহনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে। এক অগ্নি প্রজ্বলন করে সমস্ত অশুভ শক্তির নাশ করা হবে। সেই অগ্নি হোলিকা নামে প্রসিদ্ধ হবে। সাধু সাধু সাধু। হে জগৎপালক, এই আনন্দ ঘন মুহূর্তে আপনি ত্রিলোক রাঙিয়ে তুলুন, আমাদের দৃষ্টি ধন্য হোক। সাধু সাধু সাধু। নারায়ণ নারায়ণ। আমাকে ক্ষমা করো প্রভু, আমি তোমার দেওয়া রং অস্বীকার করেছি। আশীর্বাদ করো প্রভু, আমরা যেন এভাবেই যুগলে জগতে শুভ শক্তির জাগরণ ঘটাতে পারি। এখানে নয় দেবী, আমরা বৈকুণ্ঠে এক বিশেষ হোলি উৎসব পালন করব, শুধু দুজনে। বলুন দেবী। আজ ইন্দ্রলোকে সকল দেবগণকে নিয়ে আপনি হোলি উৎসবের আয়োজন করুন। সাধু সাধু সাধু। আমি দেবী সরস্বতীর প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি দেবরাজ। সাধু সাধু সাধু। চলো দেবী।
স্বামী, এবার প্রাসাদে ফিরে চলুন। বৃন্দা, তাতপত্নী হোলিকা বহুক্ষণ হলো ইন্দ্রলোকে গেছেন, কিন্তু এখনো ফিরলেন না কেন? প্রভু, তাতপত্নী যে উদ্দেশ্যে গিয়েছেন তিনি তা সম্পন্ন না করে ফিরে আসবেন না। আমি নিশ্চিত তিনি নিশ্চয়ই সফল হবেন। আপনি অযথা দুশ্চিন্তা করবেন না প্রভু। ভবনে চলুন। সূর্যদেব কিছুক্ষণের মধ্যে অস্তাচলে যাবেন বৃন্দা। এতক্ষণে তো তার ফিরে আসা উচিত ছিল। ইন্দ্রলোকে তাতপত্নীর কোনো বিপদ হলো না তো? অসুররাজ বলিকে দেবী অলক্ষ্মীর প্রণাম। দেবী, এই বলি রাজ্যে হঠাৎ দেবীর আগমন? আমি আপনাকে এক সংবাদ দিতে এলাম বলিরাজ। আপনার তাতপত্নী হোলিকা অন্ত হয়েছে। তিনি নিহত হয়েছে। আপনার তাতপত্নী হোলিকা অন্ত হয়েছে। তিনি নিহত হয়েছেন। দেবী, আমাকে ভুল বুঝবেন না বলিরাজ। আমি আপনার যন্ত্রণা অনুভব করতে পারছি। আপনার তাতপত্নী হোলিকা আমারও অতি পরিচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। অন্যায়ভাবে, ভীষণ অন্যায়ভাবে মায়াবল প্রয়োগ করে দেবতারা হোলিকাকে দহন করেছে। স্বয়ং নারায়ণও হোলিকাকে বিভ্রান্ত করেছেন মায়াবলী সৃষ্টি করে। বলিরাজ, দেবতাদের এত অন্যায় আপনি কেন সহ্য করছেন? দেবতারা হোলিকাকে দগ্ধ করে শান্ত হননি। হোলিকার ভস্য আবিরে পরিণত করেছে দেবী শ্রীলক্ষ্মী। সেই আবির দিয়ে ইন্দ্র সহ সকল দেবতারা মহোৎসব করছে। আমি অন্যায় সহ্য করতে না পেরে আপনার কাছে ছুটে এলাম বলিরাজ। এর প্রতিশোধ আমি নেব তাতপত্নী। আপনার এই স্বার্থ ত্যাগ বিফলে যাবে না, চরম শাস্তি পাবে দেবতারা। স্বয়ং জগৎ পালক নারায়ণ আমার রোষের হাত থেকে রেহাই পাবে না। যেমন করে হোক তার মান মর্যাদা হরণ করবো আমি। এ হলো মহাসুর বলির শপথ।